জীবনে যেখানেই যেতে চান, হ্যাভ এ ড্রিম। স্বপ্ন ছাড়া উপরে উঠতে পারবেন না। স্বপ্ন লাগবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কিভাবে দেখবেন তার একটা সহজ বুদ্ধি দেই, যে জন্য আমি গার্জিয়ান খুঁজছিলাম। আমি আমার নিজের গল্প বলি। আমার যখন 10 বছর বয়স, আমার বাবা আমাকে একদিন রাতে বললেন যে তোমাকে পাশের বাসায় তোমার চাচার ছেলে এসছেন, তাকে দেখাতে নিয়ে যাব। আমি একটু অবাক। এই চাচা আব্বার বন্ধু, ওনার ছেলে ওনার সাথে থাকে না, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। আব্বা বললেন চলো তোমাকে দেখাতে নিয়ে যাই। বয়স তখন 10। নিয়ে গেলেন। আমি যাওয়ার পরে বললেন এই লোক কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডা চলে যাচ্ছে, তোমার দেখা উচিত যে সে যাচ্ছে এবং সে তোমার মতোই, আমারই আর এক বন্ধুর ছেলে। তখনকার সময় আমার কাছে এটা খুব একটা বিশেষ কিছু মনে হয় নাই, কারণ আমার বয়স 10। কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডা গিয়েছিলাম। আমার এখনো মনে হয় তখন থেকে আমার মনের মধ্যে একটা স্বপ্ন গড়ে উঠেছিল যে আমিও ওটা হব। তাই বলছিলাম যে যখন নিজেকে কিছু করতে চাও, স্বপ্নটা দেখতে হবে। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে যে শুধু স্বপ্ন হলেই চলবে না, স্বপ্নের পেছনের বহু গল্প আছে, সেটাকে ফলো করতে হবে। অপরচুনিটি, সুযোগ, এটাকে চিন্তা করতে হবে। নানা রকম অপরচুনিটি আসে। কেউ বলে অপরচুনিটি কোত্থেকে আসবে বোঝা যাবে না। আমার এক শিক্ষক ছিলেন, লতিফ স্যার, অঙ্ক পড়াতেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, স্যার বললেন আমার বাসায় এসো। আমি গেলাম। স্যার বললেন তুমি এই কলেজে পড়বা না, তোমাকে অন্য একটা কলেজে যেতে হবে, যে কলেজে ভালো ছাত্ররা পড়ে সেখানে কম্পিট করতে হবে। আমি মনে মনে ভাবলাম যে স্যারের তো এই উপদেশ না দিলেও পারতেন। আবার চিন্তা করলাম যে না, উপদেশটা একেবারে খারাপ না। আমি আমার নিজের স্কুল, যেখানে রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যেখানে কলেজ ছিল, আমি বললাম না ঠিক আছে, আমি চলে যাই। ফলাফল আজকে আমি এখানে। কথাটা বলছি এই কারণে যে জীবনে চলার পথে ছোট ছোট উপদেশ নানা দিক থেকে আসে। এইগুলো অপরচুনিটি। কেউ আপনাকে উপদেশ দেবে না, কেউ তোমাদের উপদেশ দেবে না নিজের স্বার্থে, সে উপদেশ দিয়ে যাচ্ছে। আমি অনেক সময় বলি এই ইনস্টিংক্ট নিয়ে এই উপদেশগুলোকে গ্রহণ করা উচিত, চিন্তা করা উচিত উপদেশটা কেন আমাকে দিল। আরেকটা উদাহরণ দেই। আমার তখন আমি যেহেতু বললাম রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্রদের একটা অসুবিধা হলো কোনো কাপড় চোপড় থাকে না, সব ড্রেস, সকালের ড্রেস, দুপুরের ড্রেস, বিকালের ড্রেস। যেহেতু কলেজ বদলাতে হবে, আমার নতুন কাপড়ের দরকার। আব্বা বললেন চলো তোমাকে নিয়ে কাপড় কিনতে যাই। কাপড়ের দোকানে বসে আছি, এক বৃদ্ধ বয়স্ক লোক বসা, আমি চিনি না। জিজ্ঞাসা করলেন ছেলে কি করবে? বললেন যে ছেলে ইকোনমিক্স পড়তে চায়। বললেন আমার মনে হয় তার অঙ্ক পড়া উচিত, অঙ্ক ছাড়া ইকোনমিক্স হয় না। আব্বা আমাকে বললেন আমি কিন্তু আর্টসের ছাত্র। আব্বা আমাকে বললেন কি হবে এখন, তুমি তো আর্টসের, ইকোনমিক্স পড়লে অঙ্ক লাগবে। আমি বললাম আমি পড়ব। আমি অঙ্ক পড়লাম। অঙ্কর ক্লাসে গিয়ে আরেক মজা হলো। আমার শিক্ষক হান্নান স্যার, বেঁচে নেই এখন, উনি বললেন আর্টসের ছাত্রদেরকে আমি এইচএসসির অঙ্কের ক্লাসে ঢুকতে দেই না, তুমি জিওগ্রাফি ক্লাসে চলে যাও। কারণ কলেজে জিওগ্রাফি আর অঙ্ক একই সময় পড়ানো হতো। আর্টসের ছাত্রদের চয়েস ছিল জিওগ্রাফি, ভালো মার্কস পাওয়া যায়। আমি বললাম স্যার আমি অঙ্কটা করতে চাই। স্যার বললেন যে না, অঙ্কতে আমি নেব না, তবে একটা শর্ত আছে, তুমি যখন বলছো। শর্তটা কি? যে শর্তটা হচ্ছে 3 মাস পরে টার্ম পরীক্ষায় তোমার রেজাল্ট তুমি যদি পাস করো, তাহলে তোমাকে আমি অঙ্কের খাতায় নাম ওঠাবো। বুঝতে পারছেন অবস্থা? আমার স্বপ্ন ভেঙে যাওয়ার অবস্থা। আমি ভাবলাম যে না, আমি পারবো। 3 মাস পরে আমি যখন হাইয়েস্ট মার্কস নিলাম ম্যাথমেটিক্সে, তখন স্যার অবাক হলেন, বললেন যে আরে আর্টসের ছাত্ররা অঙ্ক জানে তাহলে।
কথাটা বললাম এই কারণে, স্বপ্ন শুধু স্বপ্ন হলে চলবে না, স্বপ্নের সাথে নিজের ইনস্টিংক্ট রাখতে হবে, মনোবল রাখতে হবে এবং বলতে হবে আমি পারি। আমি পারি না এমন কোনো কাজ পৃথিবীতে নাই।